কিন্তু আমাদের দোষটা কি? আপনি অকারণে আমাদের এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। সারাক্ষণ শুধু অশান্তি আর আমাদের উপর দোষারোপ করেন। দিদি, একটু চুপ করো। আমার খুব ভয় করছে। আমরা যদি পায়ে ধরে ক্ষমা চাই তাহলে নিশ্চয়ই শাশুড়ি মা আমাদেরকে মাফ করে দেবেন। তুমি চুপ করো দিদি, তুমি চুপ করো। তার কোনো প্রশ্নই ওঠে না। এই বাড়িতে থাকতে হলে তোমাদের প্রধান কাজ হবে বড়দের সম্মান করা, সেবা করা। কিন্তু সেসবের ধারে কাছেও তোমরা থাকো না। তোমরা শুধু নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝো না। আমরা কবে নিজেদের স্বার্থ বুঝেছি? আমরা কি ঘর থেকে একটু বেরিয়ে কোথাও যেতেও পারবো না? আজ পর্যন্ত এই বাড়ির বউরা একা একা কোথাও যায়নি। তোমাদের সাহস কি করে হলো? তোমরা দুজনে মিলে আমাকে না জানিয়ে তোমরা চলে গেলে কেনাকাটা করতে। আপনাকে না জানালেই বাকি, আমরা তো আমাদের স্বামীদেরকে জানিয়েছিলাম। তোমাদের স্বামীর জন্ম আমি দিয়েছি, ওরা নিজে নিজে এই পৃথিবীতে এসে পড়ে যায়নি। অতএব ওরা এখানে কি বলল না বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি বেঁচে আছি। মা, দয়া করুন, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন আপনার কথার অবাধ্য হব না। দয়া করুন মা। না, তোমাদের কোনো দয়া মায়া দেখালে হবে না। তোমাদের কোনো ক্ষমা নেই। যাও তোমরা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমিও দেখব আপনি একা এই বাড়িতে কতদিন থাকেন, কত ঝি চাকর আপনি পুষে রাখেন। দেখি আপনি কতদিন আটকান। কিন্তু কিন্তু দিদি, আমরা কোথায় যাব? এদিকে সন্ধ্যা হতে চলল। যদি আমরা আমাদের বাপের বাড়ি গিয়ে এই ঘটনা বলি তাহলে তারাও তো আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে দিদি। কোথাও যেতে হবে না, আমরা দুজন আলাদা থাকবো, আলাদা খাবো। আমার সাথে চল, নিশ্চিন্তে চল, কোনো চিন্তা করিস না। আয় আয় আয়, কলা বাগানের যত আত্মা ভূত আছিস সবাই আমার কাছে এসে ধরা দে। আয়, তোদের খাবার আনবো আমি, তোদেরকে আশ্রয় দেব আমি। এই কলা বাগানই হবে তোদের আশ্রয়। কি হচ্ছে? আমরা এখানে থাকছি আর ওই কাপালিক ওখানে কি করছে? তাহলে কি আমরা ভূতের আস্তানায় থাকতে শুরু করলাম? আমি 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 কি দিদিকে জাগাবো নাকি? হ্যাঁ, দিদিকে জাগাবো। মনে হচ্ছে ওদের মধ্যে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে লক্ষ্য করছে। বেশ, আমি তাহলে ভয়ানকভাবে আরো শুরু করি। আয়, যত সব শাঁখ চুন্নি প্রেতাত্মা সব আমার কাছে আয়, তোদের জন্য খাবার ভোগ নিয়ে যা। যদি কোনো মানুষকে এখানে দেখিস তাহলে তাকে মেরে ফেল, তার রক্ত খেয়ে নে তোরা। না না, আমি ঘরেতে যাই। আমি আর এখানে থাকবো না। আমাদের বোকামির জন্য মনে হয় অকালে আমাদের আমাদের প্রাণটা চলে যাবে। কালকে সকালেই এখান থেকে চলে যাব। বাবারে বাবা! কিন্তু তবুও এইভাবে ওদেরকে বের করে দেওয়া ঠিক হয়েছে? আমার তো এখন চিন্তা হচ্ছে ওরা কোথায় গেল। যদি আমার শ্বশুর বাড়ির লোকেরা ওদের খোঁজ খবর করে তাহলে তো অশান্তি বাঁধবে। দাদা ঠিকই বলেছে মা, তুমি অন্তত একবার আমাদের দিকটা ভেবে দেখতে পারতে। আর যতই হোক ওরা তো আমাদের স্ত্রী। তোদের স্ত্রী বলে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? এই শোন, বেশি কথা বলবি না বলে দিলাম। আমি যেটা বলেছি সেটাই হবে। তোর কোনো ধারণা আছে কালকে কত সন্ধ্যায় ওরা ঘরে ফিরেছে? চারিদিকে লোকেরা কি বলবে? দুদিন বাদে এই বাড়ির বউয়ের নামে বদনাম রটাতে ওরা দুবার ভাববে না। কিন্তু ওরা কোথায় গেল? কোথায় আর যাবে? আমি সেটাও খবর পেয়েছি। কালকে নাকি ওরা কোথায় পার্টি করছিল। ওইসব ফুর্তিবাজ মেয়েদের আমার এই ঘরে কোনো আশ্রয় হবে না। মা, তুমি যদি এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিতে। আর আমাদেরও তো ভুল আছে, আমরাও ওদেরকে যেতে দিয়েছিলাম। ভেবেছিলাম যুগ বদলেছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে তো সবাই কি হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তার মানে এই নয় যে সব সময় উড়ে বেড়াতে হবে। শোন, আমি যতদূর খবর পেয়েছি আমাদের কলা বাগানে যে ছোট ঘরটা ছিল, যেখানে আমাদের আগে বসবাস ছিল, সেখানে ওরা নাকি গিয়ে উঠেছে। যদি তুমি অনুমতি দাও মা, আমি ওদের কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে আনবো বাড়িতে।
কি বলবি তুই? ক্ষমা চাইবি ওদের কাছে? লজ্জা লাগছে না তোর? কার কাছে ক্ষমা চাওয়ার কথা বলছিস? কালকে সকালে গিয়ে ওদেরকে বলে আসবি, যদি সন্ধ্যের মধ্যে বাড়ি প্রবেশ করে তাহলে ভালো, আর না হলে সারা জীবনের মতোই বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দেব। এইভাবে মুখের উপর কথা বললে ওরা কষ্ট পাবে, তারপর যদি কোনো একটা অঘটন ঘটিয়ে বসে তাহলেই তো মুশকিল। দাদা, মা যেটা বলছে সেটা শোন। আমাদের কাছে আমাদের মা আগে। মা যখন সন্দেহ করেছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। মা, তুমি যেটা বলছো সেটাই হবে। আমরা দুজন বরং গিয়ে ওদেরকে বুঝিয়ে আসবো। দুজন নয়, একজন। সুমিত যাবি, আর কেউ যাবে না। যদি তাতেও না আসে, আর একবার সুযোগ দেব, সেদিন নিরাজ যাবি। এই মেয়েগুলো আমাদেরকে শান্তি দিল না। কালকে বারবার করে বললাম তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চলে আসতে, কিন্তু কিচ্ছুতেই এলো না। বিরক্তকর। ভাইয়ার মুখের উপরে কথা বলতে নাই পারতে দিদি, বুঝলে তো? আমরা ঘরে ফিরে গেলেই বরং ভালো হতো। আমি তো তোমাকে সব কিছু বললাম, কালকে রাতে আমি কি কি দেখেছি। তুমি তাতেও একটুকু ভয় পেলে না যে? কি করে ভয় পাবো? ওইসব অন্ধবিশ্বাসে আমি কোনোদিন ভয় পাই না। আমার মনে হচ্ছে এর মধ্যে গভীর ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রের কি দেখলে তুমি? কালকে রাতে হঠাৎ আমি একটা গলার শব্দের বাইরে গেলাম, তোমাকে না জানিয়ে গিয়েছিলাম। তুমি তখন অঘরে ঘুমাচ্ছ। তারপরেই এসে দেখি ওই কাপালিক তন্ত্রমন্ত্র করে ভূত নামাচ্ছে। এখন তুমিই বলো, যদি আমাদের কিছু বিপদ হয় তখন? জীবনে এত ভয় নিয়ে থাকিস কেন বলতো? আমাকেও তো দেখতে দে। তুই কালকে রাতে কি দেখেছিস? হয়তো তুই ভুলও দেখতে পারিস। ভুল নয় দিদি, ভুল নয়। ওই কাঠ পোড়াগুলো, তারপর তারপর ওই যে ওখানে দেখলাম বিভিন্ন রকমের আঁকি বুকি নকশা আঁকচারা কাটা আছে। সেগুলো কি তাহলে সব মিথ্যে দিদি? বলো বলো। দেখ ছোট, তুই পড়ে আছিস ওই জিনিসটা নিয়ে, আর আমি ভাবছি আমাদের মান সম্মানের ব্যাপার। এখনকার যুগে কোন বউ ঘরে বসে থাকে? আমরা যদি একটু ঘর থেকে বেরিয়ে আনন্দ করি, তাহলে আমাদের শাশুড়ি মায়ের এত বিরক্ত হওয়া তো উচিত নয়। তার উপর আবার আমাদের ঘর থেকে তাড়িয়ে দিলেন। আমার ভাবতেই লজ্জা করছে। বেশ, তুমি যখন বলছো আমি তখন তোমার সাথেই থাকবো, কিন্তু আমি অনুরোধ করব, তুমি আজকে রাতে জেগে থাকো। যদি আজকেও রাতে ওই কাপালিক তান্ত্রিক আসে, তাহলে তো চোখে দেখা যাবে সব কিছু। তুমিও সব দেখতে পাবে দিদি। হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি আজকে জেগে থাকবো তো বটেই। আমাকে দেখতে হবে কার এত বড় সাহস সেখানে রাতের বেলা এসে ভূতে নামাতে শুরু করে। একবার মুখোমুখি হলে তারপর দেখাবো কত ধানে কত চাল। দিদি দিদি, ওঠ ওঠ। ওই দেখ, ওই গোলাটা। আমিও শুনতে পেয়েছি, কিন্তু বাইরে যাওয়ার দরকার নেই। এই জানালাটা খুলে আমরা এখান থেকেই চুপি চুপি লক্ষ্য করি। যদি কোনো রকম ভণ্ডামি দেখেছি, তাহলে আজকে গিয়ে পেটাবো ব্যাটাকে। দিদি, মারামারির কি প্রয়োজন? যদি ঘুরে আমাদেরই কোনো বিপদ হয়? চুপ কর এখন, চল জালনা দিয়ে উকি দিয়ে দেখি। আয় আয় আয়, তোকে কতদিন ধরে ডাকছি, আমার সামনে আয়। সামনে এসে দেখা দে, তোর অনেক কাজ, সব কাজ তোকে করতে হবে। বলুন, আমাকে কেন ডেকেছেন? দুদিন ধরে দেখছি আমাকে ডেকে চলেছেন, শান্তিতে থাকতে দিচ্ছেন না কেন? আপনার কি দরকার? কি চাই আপনার? তোর অনেক কাজ, ওই বড় বাড়ির সর্বনাশ করতে হবে তোদের। কি করতে হবে? সর্বনাশ? কেন সর্বনাশ করব কেন? আর কার সর্বনাশ করব? ওই বাড়িতে দুটি অহংকারী বউ আছে। ওদের জাদুর মাধ্যমে আমি তো ঘর থেকে টেনে নিয়ে এসেছিলাম একবার, কিন্তু ওর ওই শাশুড়ি, সে আবার ওদের ধমক দিয়ে ঘরে বন্দি করে রেখেছে। আমি চাই তুই ওদের ক্ষতি কর, যে করেই হোক। ঠিক আছে, আমি তাই করব। তবে এখন আমি চললাম, আমার ভোগ প্রস্তুত রাখবে। দিদি, আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি ওই কাপালিকের কথা সত্যি হয়, তাহলে এটা মানতে হবে যে আমাদের শাশুড়ি মা আমাদের ক্ষতি চান না। আমার তো এখন সেটাই মনে হচ্ছে,
কিন্তু এত তাড়াতাড়ি সমস্ত কিছু বিশ্বাস করা সম্ভব নয়। আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। তোমরা কারা? তোমরা কি চাও এখানে? আমাদের এভাবে ধরে রেখেছো কেন? কিরে, আমাদের চেহারা দেখে বুঝতে পারছিস না আমরা কারা? আমরা হলাম ডাকাত। আজকে তোদের বাড়িটাকে ধ্বংস করে দিয়ে চলে যাব। কাউকে বাঁচিয়ে রাখবো না। তোদের বউগুলোকে বার কর, ওদেরকে আগে শেষ করব তারপর। কিন্তু কেন? আমার স্ত্রীরা তোমাদের কি ক্ষতি করেছে? কি জন্য তোমরা ওদের ক্ষতি করতে চাও? সেটা তোকে বলতে আমরা বাধ্য নই। তোর মা খুব ভালো করে জানে কেন আমরা তোদের ক্ষতি করতে চাই। কোথায় তোর মা? কোথায় তোদের বউ? ওই যে সর্দার, ওই যে সেই বুড়ি, এই যে আপনার বাবাকে। কি ব্যাপার? রাতের বেলা এত হইচই কিসের? কি হয়েছে কি এখানে? মা, তুমি বাইরে কেন বেরিয়ে এলে? তুমি তাড়াতাড়ি ভেতরে যাও, এখানে থেকো না মা, ওরা তোমার ক্ষতি করে দেবে। কিরে বুড়ি, আমাকে চিনতে পারছিস? ভালো করে তাকিয়ে দেখ তো, বহু বছর তো দেখা সাক্ষাৎ নেই। আজকে সেই দিন এসেছে, মনে আছে সেই দিনের কথা? মা, তুমি ওকে চেনো? ও কে? এখানে কি চায়? তুই তুই সেই ডাকাতের ছেলে না? তুই তাহলে? আমি ভেবেছিলাম হয়তো সমস্ত কিছু ভুলে গিয়েছিস। সেই রাতের কথা আমি ভুলে যেতে পারি না। আবার চোখের সামনে আমার বাবাকে হত্যা হতে দেখেছিলাম। আমি ভুলে যেতে পারি না সেই রাত, আমি কখনোই ভুলে যেতে পারি না। ওস্তাদ, বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। ও বুড়ি প্রচন্ড শিয়ানা শয়তান, আমাদের ক্ষতি করে দিতে পারে। তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে পারবে না। আমি অনেক আগেই আমার ছেলের বউদের এখান থেকে সরিয়ে দিয়েছি। মা, তার মানে তুমি সব জেনে শুনেই? তাই নাকি? তাহলে তোকেই আজকে খতম করে দেব। ছেড়ে দে শয়তান, শয়তান তোদের ছাড়বো না। আমাদের মৃত্যু হয় হোক, তবু তোদের শেষ করে ছাড়বো। ওস্তাদ, এখান থেকে পালিয়ে চলো, পরে একদিন এসে গিন্নিতে শেষ করে দিয়ে যাবো ওদের। তাড়াতাড়ি চলো এখান থেকে। না 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 মা, তোমার কিচ্ছু হবে না। আমরা থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। ডাক্তার ডেকে আনতে হবে তাড়াতাড়ি, অনেক রক্ত বের হচ্ছে। তোমরা বিশ্বাস করো, মা তোমাদের ক্ষতি যায় না। কালকে আমাদের সামনে ডাকাতের দলেরা এসে মায়ের মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে। তোমাকে কালকেই মেরে ফেলতো না হলে। বলো কি? আমার যে বিশ্বাস হচ্ছে না। মা আমাদের জন্য নিজের জীবন বিপন্ন করতে চলেছিল। না না, আমাদের এখানে থাকা ঠিক হবে না। হ্যাঁ দিদি, উনি যতই আমাদের ওপর অত্যাচার করুক না কেন, আমার মনে হয় যে উনি আমাদের সব সময়ই ভালো চায়। সেই কারণেই না না দিদি, চল চল, যদি মায়ের সেবা করতে হয় তাহলে তাই করব। আমি অনেক অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। তোমাদের এইভাবে বাইরে থাকাটা নিরাপদ নয়। অন্তত কালকের ঘটনার পর থেকে আমাদের বুদ্ধি খুলেছে। হ্যাঁ ভাই, চলো, আমরা আর এখানে থাকবো না। অন্তত যতদিন না মা সুস্থ হচ্ছে, আর আমাদেরকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তোমাদের অনেক কথা বলার আছে বৌমা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে সব সময় জোর গলায় কথা বলতাম, কিন্তু তোমরা বিশ্বাস করো আমি এমনি এমনি বলতাম না। আপনি এখন কোনো কথা বলবেন না মা, আপনার কষ্ট হবে। কষ্ট হোক, আমি জানি না আমি আর বাঁচবো কিনা, তবে তোমাদের সমাধান করে দেওয়া উচিত। আমার ব্যবহারে আপনি কিছু মনে করবেন না মা, কিন্তু আমি জানতে চাই যে কালকে ডাকাতের আক্রমণ করেছিল সেই সম্বন্ধে আপনি আগে থেকেই জানতেন? হ্যাঁ জানতাম, আমি আগে থেকেই সমস্ত কিছু জানতাম। ব্যাপারটা আমাদের খুলে বলো মা, গোটা ব্যাপারটা আমরা জানতে চাই। এমন কি হয়েছিল যাতে ওই ডাকাত দল আমাদের উপর আবার আক্রমণ করতে এলো, তাও আবার এই যুগে, এই সময়? তাহলে শোন, এই যে ডাকাত এসেছিল সে তখন ছোট, তোরা তখন সবে হয়েছিস। সেই সময় হঠাৎ করে একদিন রাতে এর বাবা দল বল নিয়ে আক্রমণ করলো আমাদের ওপর। বন্দুকটা নামিয়ে ফেল, সবে তোর দুটো ছেলে হয়েছে,
আমরা কিছুই করব না, চুপচাপ লুটে নিয়ে চলে যাব। যদি আমাদের বাধা দিতে আসিস তাহলে কিন্তু সর্বনাশ করে দেব। আমাকে হুমকি দিচ্ছিস? তাহলে মনে রাখিস, আমি সেই পরিবারের মেয়ে যার বাবা এক সময় বাঘ শিকার করে আনতো একা। আর আমি পাবো তোদের মতো পিঁপড়াদের ভয়? কখনোই না। এর মুখে দেখছি অনেক কথা। আমি কিন্তু 3 গুনবো, তার মধ্যে যদি এখান থেকে চলে যাস তাহলে ভালো, আর না হলে কিন্তু নিজের প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হ। নিজের প্রাণ যদি তোর কাছে প্রিয় হয় তাহলে তুই এখান থেকে চলে যা। পাশের জনকে দেখে মনে হচ্ছে তোর ছেলে। এই ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এখনো পর্যন্ত তোকে কিছু করিনি, না হলে কখন তোকে শেষ করে দিতাম। না, আমাকে একজন মেয়ে মানুষ ভয় দেখিয়ে ঘর পাঠিয়ে দেবে, তার থেকে আমার জলে ডুবে মরা ভালো। আমি কিন্তু 3 গুনছি, 1, 2। বাবা, তুমি আমার বাবাকে মেরে ফেললে। আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি একদিন সব কিছু ছাড়খাড় করে দেব। তোমার এই 2 ছেলেকে আমি নিঃস্ব করে দেব। ওদের সব থেকে দামি জিনিস আমি একদিন কেড়ে নেব। আর আমি জানতাম আমার ছেলেদের সব থেকে প্রিয় জিনিস তার সদ্য বিবাহিত স্ত্রী ছাড়া আর কেউ হবে না। তাই তোমরা অত রাত করে বাড়ি ফিরেছিলে বলে আমি কথা শুনিয়েছিলাম। এতক্ষণে আমি সব বুঝতে পারছি মা, আমাদের ক্ষমা করে দেবেন। আমরা অনেক বড় ভুল করে ফেলেছিলাম। দিদি, সেই ব্যাপারটা মাকে একবার জিজ্ঞাসা করবি? কি ব্যাপার, তোমাদের মুখটা ওরকম লাগছে কেন? কি হয়েছে বৌমা, আমাকে বলো, আমি যদি কোনো সাহায্য করতে পারি। আসলে মা, আমরা একদিন ওই কলা বাগানের ঘরটাতে ছিলাম, তো সেখানে থাকতে দূরাতে এক কাপালিক কি যেন সাধনা করছিল। আর গত রাতে আমরা শুনলাম সেও নাকি মারতে চায় আমাদের। সে কি? কেন? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। তাহলে রহস্যটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এত জিনিস নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, যা হবে দেখা যাবে। এখন তোমরা সবাই মিলেমিশে বসো, আমি দেখি বাইরের দোকান থেকে খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ, আমিও দেখি ওষুধ কিনে নিয়ে আসতে হবে তো। যাই যাই, তোমরা দুজন বসো। হ্যাঁ, না 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 না, এটা কিছুতেই হতে পারে না। তোকে একটা কাজ দিলাম, এত ভালো সুযোগ ছিল, সেটাও করতে পারলি না। আপনি বুঝতে পারছেন না, কালকে অনেক বাড়াবাড়ি হয়ে গেছিল। আমি তো ভেবেছিলাম 2টো বউকে খতম করে দেব, তারপর ছেলে দুটোকে, কিন্তু ঠিক হয়ে গেল উল্টোটা। কিন্তু তোর ওস্তাদ কোথায় থাকে? মাঝে মাঝে হুট করে চলে আসে, মাঝে মাঝে আবার খোঁজ পাওয়া যায় না। সেটা তো আমিও জানি না। দেখুন, আমি কিন্তু আপনাকে ভুল খবর দিইনি। এই বড় বাড়ি আর এই আমার ওস্তাদের, এদের দুজনের কাছে প্রচুর সম্পত্তি আছে। হ্যাঁ, আমি যদি আপনার শিষ্য হয়ে যাই আর যদি এদের দুজনকে পথ থেকে সরিয়ে দিতে পারি, তাহলেই আমাদের সমস্যার সমাধান। তাহলে তাই করতে হবে। এতদিন ধরে ওই ডাকাত বংশের নাম করে আমরা চুরি চামারি করে অনেক কামিয়েছি, কিন্তু আর হচ্ছে না। এবারে রাজার হালে থাকবার ইচ্ছে হচ্ছে। আমাদেরই ভুল হলো, জানেন তো। কালকে যদি 2 বউকে এখানে খতম করে দিতাম তাহলে ভালো হতো। না না, ভুল করছিস। পরিকল্পনাটা আমি করেছিলাম অন্য, এতে 1 ঢিলে 2 পাখি মরতো, কিন্তু ব্যাপারটা ঘুরে গেছে একদম অন্যদিকে। আর যাই হোক, তুই একটু তোর এই ওস্তাদের খবর নে, কিছুদিনের মধ্যে ব্যাপারটাকে সমাপ্ত করতে হবে। তাই হবে। আপনি একটা বিষ প্রস্তুত করুন তো, আমি বরং ওস্তাদকে খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দেব, তাহলে কেল্লা ফতে একদিকে ঝামেলা চুকে যাবে। আচ্ছা, তাহলে আমার সাথে থেকে এতদিন বেইমানি হচ্ছে। বেশ, আমিও দেখব এই বেইমানি কত দূর চলে। কে কে ঘরের মধ্যে? গিন্নিমা, আমি রুদ্র। আপনাকে খুব বেশি জোরে মেরে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। আমার সারা রাত ধরে ঘুম হচ্ছিল না, তাই জন্য আমি। রুদ্র, তুই ভালোই করেছিস এসে। একটুখানি আঘাত না হয় সহ্যই করলাম, কিন্তু আমাদের উদ্দেশ্যটা তো ঠিক হলো। চারিদিকে যা অবস্থা, আমার ছেলের বউদের, এছাড়া আমি আর বোঝাতেই পারতাম না। কিন্তু গিন্নিমা,
এদিকে অন্য একটা ব্যাপার, আমি যদি আজকে রাত্রে না বের হতাম তাহলে আমি জানতেই পারতাম না আমার দলের কালু আমাদের দুজনকার ক্ষতি করবার জন্য এক সাধুর সাথে জোট বেঁধেছে। সাধু? দুজন বউ বলছিল বটে যে কলা বাগানে নাকি তারা একজন সাধুকে দেখেছে। এই সাধু কি সেই? হতে পারে। আর আমি ওই কলা বাগানেই ওদের কথাবার্তা শুনতে পেয়ে গেছি আড়াল থেকে। ওদের পরিকল্পনা অনুযায়ী আপনার আর আমার ক্ষতি করে আমাদের সম্পত্তি সব নিয়ে নিতে চায়। রুদ্র, তুমি তো এখন পুলিশ অফিসার, তুমি কি ওদের একটা ব্যবস্থা করতে পারো না? আসলে কি জানেন তো, কদিন ধরে চুরি চামারির খবর পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম কালু আমার হয়ে কাজ করছে, এদিক সেদিক থেকে খবর এনে দিচ্ছে, কিন্তু এখন দেখছি আমার পেছনে। কে কে এখানে? শয়তান, তুই আবার রাত্রির বেলা এসেছিস? তুই আবার আমার মায়ের ক্ষতি করতে চাস? দাঁড়াও দাঁড়াও, তোমরা চিৎকার করো না, আমি বলছি সবটা তোমাদের খুলে বলছি। তবে তার আগে জেনে নাও, আমাদের কিন্তু সামনে মহা বিপদ, আমাদের অনেক সাবধানে থাকতে হবে। বিপদ? কিসের বিপদ? তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমাদের বিরুদ্ধে কথা বলবো না। তোমাদের আমি অনেক ক্ষতি করে ফেলেছি, দয়া করো, আমাকে মেরো না। তোকে কে বাঁচিয়ে রাখবে? শয়তান, তোকে মেরে আজকে এখানে কলা বাগানে পুঁতে রাখবো। আমাদের বাইরে বের হতে দিবি না? এত বড় সাহস! আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমাদের বিরুদ্ধে আর কোনোদিনও যাব না। দয়া করো, আমাকে দয়া করো, আমি কথা দিচ্ছি তোমাকে, কোনোদিনও যাব না তোমার বিরুদ্ধে। আর সে সুযোগ পাবে না তোমাকে। কি ব্যাপার? কি চলছে এখানে? এত হট্টগোল কিসের জন্য? ব্যাপারটা কি? আমাকে বাঁচান সাধু বাবা, আমি এই বড় বাড়ির গিন্নিমা, আমাকে আমার বউয়েরা খুন করে এখানে মাটি চাপা দিয়ে দিতে চায়। আপনি দয়া করে কিছু করুন সাধু বাবা, দয়া করুন। কেউ যদি সাহায্য করতে আসে তাহলে কিন্তু তাকেও শেষ করব। আরে আমি তো এই মুহূর্তের জন্য কবে থেকে অপেক্ষা করছি। আজকে আমার অপেক্ষার অবসান ঘটলো। আমি তো কবে থেকে এই বড় বাড়ির গিন্নিমার ক্ষতি চেয়েছিলাম। আজকে মনে হচ্ছে আমার আশা পূর্ণ হয়ে যাবে। তাই নাকি? তার মানে আপনিও আমাদের দলে? তোমরা সবাই মিলে আমাকে দয়া করো, আমাকে কষ্ট দিও না। আমার খুব ইচ্ছে আমি বনবাসী হব শেষ জীবনে, তোমরা আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। কোনো ইচ্ছে পূরণ হবে না, এখন শুধু মৃত্যু হবে। দাঁড়াও বৌমা, আমার মনে হয় ওর শেষ ইচ্ছেটা পূরণ করতে দেওয়া উচিত। ওকে এই জঙ্গলের মধ্যে ছেড়ে দাও, তারপর ও যেখানে যাবে যাক। ঠিক আছে সাধু বাবা, আপনি যখন বলছেন আমি তাহলে তাই করব, আমার কোনো অসুবিধে নেই। তবে সাধু বাবা, আমার একটা অনুরোধ আছে। আপনাকে আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে হবে। আপনার সেবা করলে আমরা ধন্য হয়ে যাব। বাবা বাবা বাহ, আমি তো এই জিনিস কোনোদিন কল্পনাও করতে পারিনি। ঠিক আছে, তাহলে চলো তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাই। আরে বুড়ি, যা, তোকে ছেড়ে দিলাম, আমার জন্য তুই বেঁচে গেলি। আপনাকে আর একটু মাংস দেবো বাবা? আপনার তো থালা একেবারে খালি হয়ে গেল। নিশ্চয়ই অনেকদিন এমন রান্না খাননি, তাই না? হ্যাঁ রে মেয়ে, তুমি একদম ঠিক কথা বলেছ। এত সুস্বাদু রান্না আমি আগে কোনো দিন খাইনি। কই, দাও দাও, আমাকে আর 2 পিস মাংস দাও দেখি। আমাকেও দিন, মানে খেতে আমার খুব ভালো লাগছে। তা তোমাকে তো দেওয়াই হবে, তুমি তো সেই লোক যার জন্য আমাদের এত বড় মহান সাধু বাবার সাথে পরিচয় হলো। তবে রে শয়তান কালু, এর সাথে এখন দলবাজি করে আমাদের ক্ষতি করবার চেষ্টা করছিস, তাই না? এ ওস্তাদ, আমি কিছু জানি না। আমি মানে এখানে মানে খাওয়ানো হচ্ছিল তো, তাই মানে এখানে এলাম, মানে আমি ওকে চিনি না। মানে এবার বেটা ধরা পড়েছে জালে। কোথায় যাবে তোমরা? তার মানে তোরা সবাই জড়িত ছিলিস একসাথে আমাদেরকে বোকা বানানোর জন্য? আমারও সেটাই মনে হচ্ছে সাধু বাবা। চলুন চলুন, এখান থেকে পালিয়ে যাই।
আর কোথাও পালাতে পারবে না তোমরা। এই মাংসের সাথে আমরা বিষ মিশিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মৃত্যু নেমে আসবে। সে কি বলছিস রে? বিষ? এক্ষুনি আমাদের গলায় আঙুল দিয়ে বমি করতে হবে, না হলে মরে যাব আমরা। তাড়াতাড়ি চল কালু, তাড়াতাড়ি চল। এদের আর কোনো ছাড় নেই। এবার সবাই মিলে আমরা ধরে এদেরকে থানায় আর জেলে নিয়ে যাব। জেলে নিয়ে যাবেন মানে? আপনি তো নিজেও একজন ডাকাত। আরে ও ডাকাত নয়, ডাকাতের সন্তান হতে পারে কিন্তু ডাকাত নয়। ও একজন মস্ত বড় পুলিশ অফিসার এবং আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ। আমরা তো এর আগে এসব ঘটনা জানতাম না। এই সমস্ত কিছুই হয়েছে মায়ের জন্য। আমার বাবাকে মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু আমাকে যত্ন করে লালন পালন করেছিল। আর সমস্ত ইচ্ছা অনিচ্ছা পূরণ করেছিল তোমার মা, আর আমাকে মস্ত বড় একজন পুলিশ অফিসার করে তুলেছিল। সত্যি মা, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আপনাকে বাইরে থেকে যেমন কঠোর মনে হয়, আপনি ভেতর থেকে ততটাই নরম, ততটাই ভালো মানুষ। এটাই যুগের নিয়ম। এই সমাজে বাঁচতে গেলে অনেক কঠোর হয়ে বাঁচতে হবে, না হলে হবে না। তাহলে চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। অনেকটা রাত হলো, ওরা ততক্ষণ একটু বমি করে পড়ে থাকুক। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।